সকল মানুষগুলো বলতেছে কোরআনটা মাখলুক, মানে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কথা না। ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেন না, এটা আল্লাহর কালাম। এই জন্য কি করছে, ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরছে, জেলে ঢুকাইছে। এদিক দিয়ে ইমাম শাফি, তার নাম মুহাম্মদ আশ-শাফি। ইমাম শাফি কাবা চত্বরে তওয়াফ করে শুয়ে রয়েছেন রাতে। শুয়ে থাকা অবস্থায় আল্লাহর নবী স্বপ্নে দেখান ইমাম শাফিকে, হে মুহাম্মদ আশ-শাফি, তুমি আহমদ বিন হাম্বলের কাছে আমি নবীর পক্ষ থেকে এই বার্তাটা, এই ঘোষণাটা, এই মেসেজটা পাঠিয়ে দিবা। কি? তুমি যে মাসালার উপরে আসো এই মাসালার উপরে অটল থাকো। আমি নবী, তোমার যাই হোক না কেন, আমি নবী নিজে তোমাকে শাফাআত করে আখিরাতে জান্নাতের ব্যাপারে ফয়সালা করে দেব। আচ্ছা, তো উনি উঠছেন ঘুম থেকে, কত বড় কথা। আর ইমাম আহমদ বিন হাম্বলের কথা সবাই জানে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি তার এক ছাত্রকে বলছে, তুমি যাও, আমি ইমাম শাফির পক্ষ থেকে বাগদাদে যাও, আহমদ বিন হাম্বল জেলের মধ্যে আছে, তার সাথে সাক্ষাৎ করে আমার পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে যাও। তখন চিঠির মধ্যে লিখে দিছে। তো দীর্ঘদিন এই মক্কা থেকে যেতে যেতে বাগদাদে অনেক সময় গেছে। যাওয়ার পর কয়েদিদের সাথে তো সাধারণত সাক্ষাৎ করতেই দেয়। তো একজন দূর দেশ থেকে মানুষ গেছে, জেলার যারা আছে দেখা করতে দিচ্ছে। দেখা করে দেওয়ার পর উনি জেলের মধ্যে, তো উনি জুব্বা পরা আছিলেন। তখন বলতেছে যে আমি তো আসছি ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য। তো উনি চিঠি খুলে দেখলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন যে, হে ইমাম আহমদ বিন হাম্বল, সারা বাগদাদের মানুষ এক হয়ে গেছে যে কোরআন হলো মাখলুক, আর তুমি একা বলেছ কোরআন গায়রে মাখলুক, কোরআন সৃষ্টি না, কোরআন আল্লাহর কথা। তুমি এটার উপরে অটল থাকিও, তোমার যাই হোক না কেন আল্লাহ রসুল তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে, আচ্ছা এখানে যারা আছেন, কারো ছেলে বিদেশ গেলে, কারো মাধ্যমে যদি শুনেন যে আমার ছেলে ভালো 2 লাখ টাকা বেতন পাইছে, যে সুসংবাদ দেয় তারে 10 টাকা 20 টাকা, আমার ছেলে পাইছে, তোরে খুশি হয়ে দিয়ে দিলাম। আছে না এমন? আগে হইতো এটা, চিঠি আদান প্রদান করলে যে প্রেরক ছিল, সে আগে করতো যে আপনার চিঠিটা পাওয়ার পর বলতো, আমার তো প্রমোশন হয়েছে আমার ছেলের, যাও তুমি এত সুসংবাদ একটা জিনিস দিয়েছ, একটা বিষয় দিয়েছ, যাও তোমাকে 100 টাকা 10 টাকা দিয়ে দিলাম। দিত কিনা? এটাও কিন্তু একটা সুন্নতে নববী, যে কেউ সুসংবাদ দিলে তাকে একটা কিছু দিয়ে দেওয়া, এটা একটা সুন্নতে নববী। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র যখন পৌঁছেছেন, তখন সুসংবাদ যখন দিছে, ওনার গায়ে একটা পায়জামা, একটা গেঞ্জি, একটা জুব্বা ছিল। উনি জুব্বাটা খুলে ছাত্ররে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। জেলের কষ্টে আর কিছুই নেই, জেলের কষ্টে আর কিছুই নেই, শুধু জুব্বাটা দিয়েছে। এত বড় সুসংবাদ আমার জন্য দুনিয়াতে! আল্লাহু আকবার বলেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানে যে ওখানে এই